হ্যালো বন্ধুরা, আমি নীলাঞ্জন সরকার। ওয়েলকাম টু সেন্সেক্স টাইমস। আজকে 26/3/2025 মার্কেট আপডেট নিয়ে আজকে আমরা চলে এসেছি। প্রথমেই আমরা নিফটি দেখি অ্যানালাইসিস করে কীরকম অবস্থা নিফটি মার্কেটে। তো আমরা নিফটি খুলে ফেলেছি, চার্ট দেখতে পাচ্ছি। তো যদি দেখা যায় যে বেশ কিছুদিন ধরেই যে একটা বড় ডাউনওয়ার্ডস ফল এসেছিল, সেখান থেকে মার্কেট রিকভারি করা শুরু করে মোটামুটি 5/3/2025 থেকে। আর আজকে 25/3/2025, 20 দিনের ভেতরে মার্কেট অলমোস্ট পুরোটাই রিকভারি করে 8 পিরিয়ড, 20 পিরিয়ড, 50 পিরিয়ড, 100 পিরিয়ড এবং 200 পিরিয়ড মুভিং অ্যাভারেজের ক্রস করে উপরে ক্লোজ দিয়েছিল। দিনটা ছিল হচ্ছে 24/3/2025। এই দিন 200 পিরিয়ড মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট গিয়ে ক্লোজ দেন। 24/3/2025 মার্কেট 200 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দেয়। তারপরে দুদিন দেখা যাচ্ছে মার্কেটে আবার একটুখানি ডাউনওয়ার্ডস ফল আসছে। এটা খুব স্বাভাবিক, কারণ যারা স্মার্ট বায়ার ছিল, যারা মোটামুটি মার্কেট বোঝেন, তারা অনেকেই এখানে এন্ট্রি করেছেন। এরকম জায়গায় তারা অনেকেই এন্ট্রি করেছেন মার্কেটে, অনেক স্টকস বাই করেছেন। তাদের এটা এক্সিট নেওয়ার জায়গা। তারা এই জায়গাটা এক্সিট নিয়েছেন অনেকেই। এবং এক্সিট নেওয়ার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে মার্কেট একটু ডাউনওয়ার্ডস মুভ গেছে দুদিন। এটা খুব হেলদি কারেকশন, এটাকে হালকা কারেকশনও বলতে পারেন। এই কারেকশনটা করার পরে মার্কেট হয়তো কিছুদিন ওই প্রাইস জোনে কিছুদিন নিজেদের টাইম একটু দিতে পারে নিজেকে। তারপর সেখান থেকে ধীরে ধীরে এক্সপেক্টেড যে মার্কেট আবার উপর দিকে উঠে যাবে, আপওয়ার্ডস মুভমেন্ট হতে শুরু করবে। তো আমাদের এখানে আছে 50 পিরিয়ড ইএমএ, 8 পিরিয়ড ইএমএ, সেন্ট্রাল পিভট রেঞ্জ, পিভট পয়েন্ট যেটা স্ট্যান্ডার্ড পিভট পয়েন্ট, 20 ইএমএ, 100 ইএমএ, 200 ইএমএ। আর ডাব্লিউ এই যে ভিওয়াপ যেটা ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, সেটা দেখাচ্ছে না, কারণ ওটার জন্য ভলিউম দরকার। আর আমরা যেহেতু এটা শুধুমাত্র দেখছি নর্মাল নিফটি, এখানে কোনো ভলিউম নেই, ইন্ডেক্স দেখছি, কোনো স্টক নয় বা ফিউচার অপশান নয়, তার জন্য এখানে ভিউ আপটা দেখাচ্ছে না। তো মোটামুটি এই কটা ইন্ডিকেটারকে কাজে লাগিয়ে আমরা মার্কেটকে একটা বেসিক অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তো মার্কেট বেসিক অ্যানালাইসিসে যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে ডেইলি পিরিয়ডে মার্কেট ধীরে ধীরে বুলিশ হয়ে গেছে এবং সবকটা মুভিং অ্যাভারেজের উপরে গিয়ে মার্কেট ক্রস করে ক্লোজ দিয়েছে 24 তারিখ। তারপরে 25-26 তারিখ দুদিন মার্কেট একটা হেলদি কারেকশান এসেছে এবং সেটা খুব দরকার। একটা প্রফিট বুকিং হবে, তারপর আবার মার্কেট এখান থেকে মোস্ট প্রবাবলি হয়তো 2-1 দিন এই প্রাইস জোনে মার্কেট টাইম স্পেন্ড করতে পারে, নাহলে এখান থেকে ডাইরেক্টই মার্কেট আবার উঠে যাবে। তো যদি আমরা একটু ছোট করে 15 মিনিটের ক্যান্ডেল দেখে নিই, তাহলে দেখতে পারবো যে 15 মিনিটের ক্যান্ডেলেও দেখা যাচ্ছে মার্কেট মোটামুটি বুলিশই, কারণ সমস্ত মুভিং অ্যাভারেজের উপরেই মার্কেট ক্লোজ দিয়েছে। মানে সমস্ত মুভিং অ্যাভারেজের উপরেই ছিল যখন মার্কেট খুলেছে আর কি। ক্লোজ সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে দেয়নি ডেফিনেটলি। তো আজকের দিনের জন্য দেখছি যে সেন্ট্রাল পিভট যে রেঞ্জটা আছে সেটা যে একদম টপ রেঞ্জ, সেই সেন্ট্রাল পিভট রেঞ্জের টপ রেঞ্জে প্রাইস রিজেক্ট হয় দিনের শুরুতেই, এবং রিজেক্ট হওয়ার পর ধীরে ধীরে সেটা নিচের দিকে নামতে শুরু করে। এবং সেন্ট্রাল পিভট রেঞ্জ অবধি মার্কেটের যেটা টপ পয়েন্ট, সেন্ট্রাল পিভট রেঞ্জের 3টে পয়েন্ট থাকে, একটা একদম আপার রেঞ্জ, একটা মিডিল রেঞ্জ আর একটা লোয়ার রেঞ্জ যেটা। তো সেই আপার রেঞ্জ অবধি ম্যাক্সিমাম প্রাইস উঠেছিল, সেখান থেকে রিজেকশন হয়, প্রাইসকে রিজেক্ট করে মার্কেট, এবং সেখান থেকে আর কোনো রকমই একটা আপওয়ার্ডস মুভমেন্ট দেখা যায়নি, ক্রমশ নিচের দিকে নামতে থাকে। তো এটা খুব হেলদি কারেকশন মার্কেটে। এই হেলদি কারেকশন দরকার যখন এরকম একটা বড় মুভ হয়, তারপরে কিছু কারেকশন হয় প্রফিট টেকিংয়ের জন্য, তারপরে আবার মার্কেট ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকে। তো আমি এক্সপেক্ট করবো যে মার্কেট হয়তো খুব ভালো পজিটিভলি আরও উপর দিকে উঠতে শুরু করবে খুব তাড়াতাড়ি, দ্রুত। হয়তো কিছুদিন এই সময় এই জায়গায় এই টাইম মানে এই প্রাইস জোনটা একটু কিছুদিন সময় কাটাতে পারে, তবে সেটা বেশি দিন হবে বলে মনে হয় না, বাট নাও হতে পারে, দেখাও যেতে পারে যে দ্রুত রিকভারি করে মার্কেট আবার উঠে গেল। তো এটা হচ্ছে নিফটির আপডেট। এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলতে হবে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে
মার্কেট যথেষ্ট আপওয়ার্ড মুভ করেছে কিছুদিন ধরে, এবং মার্কেট গ্যাপ আপ অন করতে করতে অনেক দূর অব্দি উঠে যেটা 51,584.77, যেটা 51,584 যে স্ট্যান্ডার্ড পিভট রেঞ্জটা ছিল, রেজিস্ট্যান্সকেও ক্লোজ করে উপরে ক্লোজ দেয় ডেইলি বেসিসে 24 তারিখ, তারপরে 25-26 তারিখ একটুখানি ডাউনওয়ার্ডস মুভমেন্ট আমরা দেখতে পারি মার্কেটে 25 আর 26 তারিখ। এবং যে সেন্ট্রাল পিভট, মানে যে সেন্ট্রাল পিভট নয়, যে পিভট স্ট্যান্ডার্ড পিভট রেঞ্জের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা তো 24 তারিখে সাপোর্ট হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে সেই সাপোর্টের নিচে ক্লোজ দিয়েছে আবার। এমনিতে পিভট পয়েন্টের উপরে মানে পুরোপুরি বুলিশ মার্কেট। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্কিং স্টকগুলো যথেষ্ট ভালো পারফর্ম করেছে, এবং দুদিন একটুখানি প্রফিট টেকিং সেখান থেকে হয়েছে, যেটা খুব হেলদি এবং এক্সপেক্টেড। তো এটাই মোটামুটি আজকের নিফটি আর ব্যাঙ্ক নিফটির আপডেট। আপনারা যদি কোনো স্পেসিফিক স্টক সম্পর্কে জানতে চান, তার অ্যানালাইসিস জানতে চান, তো ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে জানান। আমরা সেই স্পেসিফিক স্টকটার অ্যানালাইসিস করে, টেকনিক্যালি অ্যানালাইসিস করে সেটাকে কীরকম ধরনের অবস্থায় আছে বর্তমানে, আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস অথবা কনসলিডেশন কী করছে, সেটা আপনাদের সাথে আমাদের ভিউ শেয়ার করব। এবং যদি ডিটেলসে আরও টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হয় বা জানতে হয়, অথবা মার্কেটকে কীভাবে বুঝবেন সেই সম্পর্কে আপনাদের আরও বেশি নলেজ বাড়াতে হয়, তো ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আমি কোনো আপনাদেরকে কথা দিচ্ছি না যে আপনাদেরকে কোনো একটা হোলি গ্রেইল টাইপের কোনো একটা একদম গোল্ডেন স্ট্র্যাটেজি শিখিয়ে দেবো যেটা দিয়ে আপনারা মার্কেটে প্রচুর ইনকাম করবেন, এরকম কিছু হয় না। টেক আউট টাইম, আগে নলেজটা বাড়ান, বেসিক অ্যানালাইসিস করতে শিখুন মার্কেটকে, তারপর ধীরে ধীরে ডেফিনেটলি সেটাকে কাজে লাগিয়ে আপনারা স্টেপ বাই স্টেপ মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তো সে বিষয়ে যদি আলোচনা করতে হয় এবং শিখতে হয়, তো ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো স্টকের অ্যানালাইসিস জানতে হয়, তাহলে কমেন্টস বক্সে জানান, সে বিষয়ে আমরা ডিটেলসে কোনো একটি ভিডিওতে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো নেক্সট দিন মার্কেট আপডেট নিয়ে। ধন্যবাদ।